আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শাইনের ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ফ্যামিলিতে মানুষ কম, আমরা 3 জন। বাইরের বাচ্চা মানুষ আর কোথায় আসবে? আমরা আমার মেয়ে স্কুল গেছে, আমাদের ভাইয়া আর আমি। আমার মোবাইল যে আমার পাশে ধরবে সেই মানুষটি আমার পাশে নাই। আমার মেয়ে থাকলে তাও মাঝে মাঝে ধরে। আর আমার কাজ আমাকে করতে, আমি মোবাইল ধরি, আমার কাজ আমি, তাই এতটা আমি ক্যামেরার মাধ্যমে আসতে পারি না। আমার কাজ তো আমিই করি। আমার মেয়ে যখন বাসায় থাকে তখন একটু ধরে। ছোট মানুষ বোঝে না, উল্টাপাল্টা করে ফেলায়। দেখুন এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, এখন ভাত উঠে দেব। আমি ধরি, আমি কাজ করি, তো তার জন্যে ভিডিওটা করতে একটু সমস্যা হয়। এটা কিছু মনে করবেন না আপনারা। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আমারও অনেক স্বপ্ন, আমি একটা ইউটিউবার হব। দর্শক আমার পাশে থাকলে অবশ্যই আমার আশা আল্লাহ পূর্ণ করবে। ভাঙড়ি মালগুলো মুভি বেশ পাস ভাঙড়ি মালগুলো বাছুরটা খুদির ভাতটা দেন না, কিন্তু ভুট্টার গুঁড়োও দেন না। পোয়াল কাটা তো শেষ দেখুন চল, কি জানবেন না গেছে দেখুন চল। একটা পোয়াল কাটা কয়দিন যাই গো? ফিটও বা কতলে করি খিলেন? এই যে ফিটের কি তেনা হয়, ঈদের আগত আবার আনবেন। এই যে ফিটের বস্তাও পাই শেষ দেখুন চল। কম করে দাও তো, ওরে দেন না। ভুসি তো নাই মনে হয়। ভুসিও নেই, পোয়াল কাটাও নেই, গুঁড়োও তো পাই শেষ দেখুন চল। আগুয়ে আমি তো চালের উপরে করছি। চালা আজ দুদিন না ঠিক করছেন, অবস্থা দেখেন এলা কি করবো। আজ চালা ঠিক করবেন না কিন্তু পানি দিন পানি চাপাও। মানুষ জীবনে ভুল করি জন্য টিন ডাঙায় না। এই স্বপনে এক নিদুয়া পাতার বাড়ি করছে, ওই বুঝতে পারবি বাতাস। এই যে আমার বাড়িতে সবার থেকে উঠছে, বাতাসটা কিন্তু আসি নাগে, এই কারণে টিনগুলো আরো আলগা হয়ে গেছে। ভুল করি যেমন টিন। কি খাস না, কি খাস না? এই যে বাল বাসুরটা ফিটও দেন না তো এলাই, ফিট গরম। আর পেট ক্লিয়ারও, পেট বার হইলে থেকে খাইবে।
গাই কিনছো? ঢালি দিলে একটা ডেক্সি দিয়ে নিয়ে দুইজন কাকে ঢালি দিল। ওজন আছে না, গামলাটা নিয়ে আসো। একটু খুদির বাদ দিবেন নেন, আর বালতি এত্তি সেরে নাও। এখানে আমার মুরগিগুলো আসছে, দেখুন আমাদের মুরগিগুলোর পেটে এত খিদে, সকালে এগুলো চাল দিলাম, খেয়ে বেড়ে গেল, ফির আধা ঘন্টা নাই হইতে আবার আসছে। আজকে কলমের কালিতে শেষ হয়ে গেছে, খেয়ে যেত। এদের খুব পেটে খিদে লাগে। এরা বৃষ্টির সময় কোথায় ছিল? গাও ভেজে নাই এদের। কোথায় ছিলা বৃষ্টির সময়? গাও যে ভেজে নাই, গাও তো শুকানেই আছে, তোমরা কোথায় ছিলা? আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। যখন বাচ্চা ফুটি বেড়াছে তখন এই ভিডিওর মাধ্যমে ছাড়া হয়েছে, আমার ভিডিওতে অবশ্য আছে। অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে, মনে হয় 4টে মুরগ হইবে, 3টে ডেকি বাচ্চা হবে। মাও খোপাতি, একটা বাচ্চা খোপাতি হয়েছে মায়ের মতন। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, সে বৃষ্টি ভেজে নাই, বৃষ্টি নাই নামতে চলে আসছে। চলো 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 চলো। বৃষ্টি বৃষ্টি আর আমাদের ঘরে পানি পানি, সাগর বন্যা বয়ে যায়। বৃষ্টি আসলে আমাদের ঘরে পানি, দেখুন আমাদের ঘরের মেঝে ভিজা, কতবার পানি সেখং। এই যে চালটা ফুটা হয়ে গেছে, ওই দিক দিয়ে পানি পড়ে, বৃষ্টি আসলে দেখেন ওয়ালটা ভিজে আছে। 6 বছর হইলো, 6 বছর হয়েছে, হ্যাঁ, তাতে নাই এখন পানি পড়তেছে। কি অবস্থা! মানুষ কেন যে টিন দিয়ে বাড়ি করে? আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি টিন দিয়ে বাড়ি করতাম না, একবারে ছাদ দিতাম। এখন টিন দিয়ে বাড়ি করে এখন বসতেছি যে পানি প্রতিনিয়ত বৃষ্টি আসলে, এই দেখুন আমার ওয়ালটা একবারে ভেজা, প্রতিনিয়ত বৃষ্টি আসলে একবারে সেই পানি আমার বাড়ির ভেতরে ঢুকতেছে। আমি গরুর মাংস ভিজিয়ে নিলাম। খোসাটা ছিঁড়ে দিতে হবে, তাইলে তাড়াতাড়ি ভেজে যাবে। আম্মু, এই যে মাংস ধুয়ে নিয়েছে, ধুয়ে রেডি করে নিয়েছে। আর এখানে আলু কেটে নিয়েছে, পেঁয়াজ দিল, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি বলছি। তারপর এখন এই যেটাও পেঁয়াজ ছিল, এখন দিয়ে দিবে রসুন, ব্লেন্ডার করে রেখেছিল, ওগুলো বের করে রেখেছে, ওগুলো গলে গেছে, এখন দিয়ে দেবে সামান্য পরিমাণে। এখন দিয়ে দেবে আদা বাটা। মোবাইলটা
এখন দিয়ে দিবে হলুদ সামান্য, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। সেটা কালির গুঁড়া দিয়ে দেবে পরিমাণ মতো। এখন দিয়ে দিবে মশলা গুঁড়া, জিরা গুঁড়া, সমস্ত মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব সাথে অ্যাড করা আছে। মানে এই মশলাটাতে সব মশলা অ্যাড করা আছে। তারপর এখন দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দেবে তেল, সয়াবিন তেল। তেলটাও পরিমাণ মতোই দেওয়া যায়। এখন মাংসটাকে মেখে নেবে। এইভাবে হাত দিয়ে মেখে মাংস কে রান্না করে খান জানি না, আমি এখন সব ধরনের মশলা তেল সব কিছু দিয়ে আমি এইভাবে হাত দিয়া মেখে একটা প্লেটে রান্না বসাই দেবো। সুন্দর করে বস্তুগুলোতে মশলাটা অ্যাড করে নিতে হবে। এই যে আমার মেয়ে আমার রান্না দেখতেছে, দেখে দেখে মায়ের কাছ থেকে মেয়ে রান্না শেখে। দেখুন আমার মাংসটা মাখানো হয়ে গেছে, কত সুন্দর টসটসা কালার হয়েছে। আর রান্না করলে আরো কত সুন্দর কালার হবে। আমার গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখানে এখন আমি আলু অ্যাড করে দেবো। আলুর আবার নিয়ে রাখতে দিচ্ছি। আলু সুন্দর করে কষিয়ে নেব। মগে পানি রাখো তো, মগে পানি নাও। আমার তরকারি রান্না প্রায় শেষ। এরকম ঝোল তো রাখাই লাগবে, ঝোল না রাখলে তো হয়ই না। আপনাদের ভাইয়ার খুব ঝোল পছন্দ, ঝোলটা তরকারি কেমন হয়েছে গোনার বউ? সাদিয়া তোমার কাছে কেমন হয়েছে? ঝাল হয়েছে? তোমার বেটি হাঁ করে দেখে ঝাল হয়েছে। মনোযোগ সহকারে পড়া পড়বা, হ্যাঁ? কিছু বলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।